স্বাগত ডিবিসি সংবাদে, আপনাদের সাথে আছি রেদওয়ান আহমেদ। সাম্প্রতিক সময়ে নারীর প্রতি সহিংসতার ঘটনা গভীর উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নারীর অর্জনকে স্বীকৃতি দিতে 5 অদম্য নারী ও জাতীয় নারী ক্রিকেট দলকে সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন। বলেন, নারীর প্রতি সহিংসতা রোধ বর্তমান সরকারের প্রধান এজেন্ডা। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজন। এতে অদম্য নারী পুরস্কার তুলে দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পুরস্কার পেলেন অর্থনীতিতে শরীফা সুলতানা, শিক্ষা ও চাকরিতে হালিমা বেগম, সফল জননী মেরিনা বেসরা, জীবন সংগ্রামে জয়ী লিপি বেগম, সমাজ উন্নয়নে মুহিন মোহনা, বিশেষ বিবেচনায় বাংলাদেশ নারী ক্রিকেট দল। প্রধান উপদেষ্টা তার বক্তৃতায় সাম্প্রতিক সময়ে নারীর প্রতি সহিংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। বলেন, সহিংসতা রোধ করাই বর্তমান সরকারের প্রধান এজেন্ডা। নারীর প্রতি সহিংসতা রোধ সরকারের অন্যতম অগ্রাধিকার। সম্প্রতি মহিলাদের উপর যে জঘন্য হামলার খবর আসছে তা গভীরভাবে উদ্বেগজনক। এটি নতুন বাংলাদেশের যে স্বপ্ন আমরা দেখছি তার সম্পূর্ণ বিপরীত। জুলাই আগস্ট আন্দোলনে শহীদ ও আহত নারীদের কথা স্মরণ করে বলেন, গণ অভ্যুত্থানের সামনের সারিতে থাকলেও সমাজে নারীরা এখনো পিছিয়ে। জুলাই কন্যাদের নেতৃত্ব আত্মত্যাগের কথা আমরা কিছুতেই ভুলে যেতে দেব না। তাই গণ অভ্যুত্থানে অংশ নেওয়া নারীরা বিভিন্ন সময়ে আমাকে তাদের সংগ্রাম ও আশা আকাঙ্ক্ষার কথা জানিয়েছে। আমরা যে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি, নারীদের অংশগ্রহণ ও তাদের অধিকার নিশ্চিত করা ছাড়া তা সম্ভব হবে না। বলেন, পতিত স্বৈরাচার দেশকে অস্থিতিশীল করার চেষ্টায় লিপ্ত, তাই সবাইকে সচেতন থাকার পরামর্শ তার। পতিত স্বৈরাচার দেশে নৈরাজ্য সৃষ্টি করতে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করে যাচ্ছে। আমাদেরকে এখন ততটাই সতর্ক থাকতে হবে যেমনটা আমরা যুদ্ধের মতো পরিস্থিতিতে আছি। অনুষ্ঠানে পুরস্কার প্রাপ্ত নারীরা বলেন, দেশ স্বৈরাচার মুক্ত হলেও নারী নির্যাতন মুক্ত হয়নি, তাই নারী ও শিশু নির্যাতন বন্ধের আহ্বান তাদের। রিফাত তাসনোভা, ডিবিসি নিউজ, ঢাকা। অধিকার সমতা ও ক্ষমতায় নারী ও কন্যার উন্নয়ন, এই প্রতিবাদে পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। নারী অধিকার কর্মীরা বলছেন, চারদিকে নারীর প্রতি সহিংসতা, মোরাল পুলিশিং এবং নিরাপত্তাহীনতার যে পরিবেশ তৈরি হয়েছে তা বন্ধ হতে হবে। সোচ্চার থাকতে হবে নারীদেরও। এদিকে নারী দিবস সামনে রেখে নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দেবার কথা থাকলেও মার্চের শেষ সপ্তাহের আগে তা হচ্ছে না। নতুন রাজনৈতিক বাস্তবতায় নারীর প্রতি সহিংসতা এবং মোরাল পুলিশিংয়ের চিত্র নিয়ে শঙ্কিত নারীরা। জুলাই আন্দোলনে নারীরা জোরালো অবদান রাখলেও পরবর্তী সময়ে বিভিন্ন ক্ষেত্র থেকে তাদের বাদ দেওয়ার বিরুদ্ধেও নারীরা সরব হয়েছেন। রাজপথে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে তারা বারবার নেমেছেন। বাংলাদেশ মহিলা পরিষদের পরিসংখ্যান বলছে, গত কয়েক মাসে নারীর বিরুদ্ধে সংঘবদ্ধ অপরাধ বা মব সংগঠিত হয়েছে 10টির বেশি। নারী অধিকার কর্মীরা বলছেন, অধিকার সমতা ও ক্ষমতায়ন নিশ্চিত করতে হলে রাষ্ট্রকে দায়বদ্ধ করতে নারীদের সবসময় লড়াইয়ের ভূমিকায় থাকতে হবে। নারীর দাবিকে গণ্য করতে হবে নাগরিকের দাবি হিসেবে। অন্যতম একটা নিরাপদ, যেটা প্রত্যেক মানুষের আমাদের একটা মৌলিক অধিকার, সেই অধিকার থেকে আজকে আমরা বঞ্চিত হচ্ছি। আমি মনে করি ভয় পেলে চলবে না, আমাদের সোচ্চার থাকতে হবে, আমাদের প্রতিবাদ করতে হবে এবং আমাদের প্রতিবাদের জায়গা আরও প্রসার করতে হবে। যে পরিস্থিতির মধ্যে আছে, আমাদের মনে হচ্ছে যে রাষ্ট্র নিজেকে পরিষ্কার করতে পারছে না। সে আসলে নারীর জন্য কি অবস্থান, তার ভয়েস কি, আমাদের লড়াইটা চালু রাখতে হবে। দল মত সব নির্বিশেষে নারী পুরুষ, যারা আমরা নারী পুরুষের সম অধিকারে বিশ্বাসী, তাদেরকে একসাথে কাজ করতে হবে। নারী বিষয়ক সংস্কার কমিশনের এ সপ্তাহেই প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও তা দিতে পারেনি। তবে নারীর বিরুদ্ধে মব নিয়ে উদ্বেগ আছে বলছেন কমিশনের সদস্যরা। আমাদের অ্যালার্মিং লাগছে যে নারীর প্রতি বিভিন্ন আচরণের প্রেক্ষিতে বিভিন্ন মব তৈরি হচ্ছে। এটাকে আমরা মনে করি যে এটা মারাত্মকভাবে অন্যায় করা হচ্ছে। কারণ আমরা জুলাই আন্দোলন শুধু না, সারা বাংলাদেশের ইতিহাস যদি দেখি, নারীরা সমস্ত সময় সবসময় অগ্রগামী ভূমিকা পালন করে। সব ক্ষেত্রে নারীর অর্থপূর্ণ অংশগ্রহণই নারীর সমতা অর্জনে ভূমিকা রাখবে বলে মনে করেন সাধারণ নারীরা। সম্পত্তিতে নারীর উত্তরাধিকার, অভিভাবকত্ব আইনে নারীর পূর্ণ অধিকার দেয়া,
সিডো সনদের যে সমস্ত রিজার্ভেশন রয়েছে সেগুলোতে সাইন করা অথবা বিয়ের বয়স বৃদ্ধি করা, এই সব পেছনে ফেলে এখন নারীকে আবার লড়তে হচ্ছে নিজের ব্যক্তি মর্যাদা প্রতিষ্ঠার জন্য। আজ 8ই মার্চের এই দিনে নারীরা বলছেন তাদের যা কিছু অর্জন আছে তা কিছুতেই বিফলে যাবে না, তা অটুট রাখতে হবে এবং তাদের লড়াই জারি থাকবে। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। অধিকার সমতা ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন, এই প্রতিবাদে খুলনা, রংপুর, মুন্সিগঞ্জ সহ বিভিন্ন জেলায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে। সকালে খুলনার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে আলোচনা সভা হয়। অংশ নেন নানা শ্রেণী পেশার নারী ও পুরুষ। মুন্সিগঞ্জে দিবসটির কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক। আলোচনা সভা শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। রংপুরে সকল নারী ও কন্যাদের জন্য অধিকার সমতা ক্ষমতায়ন, এই প্রতিবাদে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। এ সময় নারী নির্যাতন ও ধর্ষণের তীব্র নিন্দা জানানো হয়। গোপালগঞ্জে দিনটি উপলক্ষে নারীদের সম্মান ও সম অধিকার নিশ্চিত করতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। এছাড়াও নাটোর, দিনাজপুর, গাইবান্ধা, পঞ্চগড়, কুষ্টিয়া, রাঙামাটি ও ভৈরবে নানা আয়োজনে দিবসটি উদযাপন করা হয়েছে। সারা দেশে নারী হেনস্থার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এসব ঘটনায় উগ্রবাদী গোষ্ঠীর মদদ থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, কোনো দল হুমকি ধামকি দিলে বসে থাকবে না বিএনপি। তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের দ্রুত নির্বাচনের পথে হাঁটা উচিত। আমাদের দলের অবস্থান। শনিবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির সংবাদ সম্মেলন। এতে উপস্থিত হন দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী বলেন, বহির্বিশ্বে বাংলাদেশকে অতি রক্ষণশীল দেশ হিসেবে পরিচিত করার গভীর ষড়যন্ত্র চলছে। বিভিন্ন পেশার নারীদের ইভটিজিং, শ্লীলতাহানি এবং হেনস্থা করা হচ্ছে, ধর্ষণ ও নির্যাতন করে নারীদেরকে হত্যা করা হচ্ছে। এই অসভ্যতা ও সহিংসতার পেছনে কোনো উগ্র গোষ্ঠীর উস্কানি বা মদত থাকতে পারে, যারা দেশকে অস্থিতিশীল করে ফায়দা লুটার অপচেষ্টা করছে। পরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। অংশ নেন দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। তিনি বলেন, মব জাস্টিস ও নারী নির্যাতন নিয়ন্ত্রণ না করা গেলে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ হবে না। সমাজের যে অস্থিতিশীলতা, সমাজে এই যে মব জাস্টিস, সমাজে এই যে নারী ধর্ষণ, নারী অপহরণ, এটা যদি বন্ধ করতে না পারেন, তাহলে আমাদের বাংলাদেশের যে জনগণ যে স্বপ্ন নিয়ে এই বাংলাদেশকে আবার মুক্ত করেছে, সেই স্বপ্নটা আমাদের পূরণ হবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কারাবন্দী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে স্থায়ী কমিটির আরেক সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, কোন দল হুমকি ধামকি দিলে বসে থাকবে না বিএনপি। আমরা নেতাকর্মীরা আমরা মনে করি যে দল করেছে ভালো কথা, কিন্তু দল করে যদি হুমকি ধামকি দাও, এটা না হলে এটা হবে না, ওটা না হলে ওটা হবে না, তাহলে যে আমরা যে এতদিন দল করে এত বড় একটা দল তৈরি করেছি, তাহলে কি আমরা চুপ করে বসে থাকবো? ইফ অ্যান্ড বাট দিয়ে চলবে না, তারেক রহমান দেশে আসবে। অনুষ্ঠানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল গঠনের সাথে বর্তমান সময়ের দল গঠনের তুলনা করা ভুল বলেও মন্তব্য করেন ইকবাল হাসান মাহমুদ টুকু। জিয়ার চেয়ে বড় রিফর্মার বাংলাদেশে জন্মগ্রহণ করে না। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় দাঁড়িয়া ছাড় পাবে না, দ্রুত বিচার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন নারী ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। দুপুরে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন মাগুরায় ধর্ষণের শিকার শিশুটিকে দেখতে গিয়ে এসব কথা বলেন তিনি। এই ক্যাম্পটাকে ধরে আমরা সেই এলাকাটাকে একটা নজরদারিতে ভেতরে আনবো। সেখানে আপনাদের সাহায্য লাগবে, আমাদের সব সর্বশক্তি দিয়ে এই কি বলবো আমি, ব্যাধি, অসুস্থতা, এই অসুস্থ সমাজকে আমাদেরকে সুস্থ করতে হবে সর্বশক্তি দিয়ে। মবের নামে কেউ আইন হাতে তুলে নিলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন ডিএমপি কমিশনার। তিনি বলেন, কারো বাসাবাড়িতে অভিযানের বৈধতা নেই সাধারণ জনতার। শনিবার ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত ব্রিফিংয়ে ডিএমপি কমিশনার জানান, রাজধানীর বনশ্রীতে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে স্বর্ণ ডাকাতির চাঞ্চল্যকর ঘটনায় 6 জনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। লুণ্ঠিত স্বর্ণালংকার ও অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে। ঈদে বাড়ি যাওয়ার সময় নগরবাসীকে নিরাপত্তা ব্যবস্থা নিজ দায়িত্বে করে যাওয়ার অনুরোধ করেন ডিএমপি কমিশনার। মার্কেটের যে নিরাপত্তা কর্মী থাকবে তাদের অক্সিলারি ফোর্স হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে।
তাদের গ্রেপ্তারের ক্ষমতা দেয়া হবে বলেও জানান তিনি। এক প্রশ্নে ডিএমপি কমিশনার জানান, হিজবুত তাহরিরের এখন পর্যন্ত 22 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বনশ্রীতে একজন স্বর্ণ ব্যবসায়ী, ওনার বাড়ির সামনে একটি সশস্ত্র ডাকাতি হয়। এই ঘটনায় 7 জন জড়িত ছিল, তার মধ্যে আমরা 6 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হই এবং ঘটনায় ব্যবহৃত অস্ত্রটিও আমরা উদ্ধার করি। জামালপুরের ছনকান্দা ও দিনাজপুরের বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় 3 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে 2 জন। সকালে জামালপুর সদরে জামালপুর ময়মনসিংহের ছনকান্দা মথুরাবাড়ি এলাকায় আলাদা দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী সহ 2 জন নিহত হয়েছেন। এ সময় 4 জন গুরুতর আহত হয়েছেন। ছনকান্দা মথুরবাড়ি এলাকায় একটি ড্রাম ট্রাক পরিষ্কারের কাজ করার সময় আরেকটি ট্রাক থেকে থাকা ট্রাকটির পেছনে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই ড্রাম ট্রাক চালকের মৃত্যু হয়। এদিকে দুর্ঘটনার কারণে পাথরবাহী আরেকটি ট্রাক সড়কে থামলে পেছন থেকে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা খায়। এই সময় একজন নিহত এবং আরেকজন আহত হয়। এদিকে দিনাজপুরের বীরগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। দেখবেন ফ্রেস্কো কন্টেইনার নিবেদিত ভিন্ন রকম ইফতারের খবর। রাজধানীর ইফতার বাজারের খবরাখবর জানাতে বেইলি রোড থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিব পার্থ। হাসিব, বেইলি রোডের ইফতার বাজার সম্পর্কে জানতে চাই আপনার কাছে। রিদন, আমি এই মুহূর্তে আছি বেইলি রোডে। আসলে বরাবরের মতো এবছরও কিন্তু বেইলি রোডে ইফতারের জন্য আসলে সেজেছে বিভিন্ন রকম হরেক রকম ইফতারের যে আইটেমগুলো রয়েছে, সব ইফতারের আইটেমের পসরা বসিয়েছে প্রতিটি দোকানেই। গেল বছর একটি দুর্ঘটনাতে কিন্তু আসলে আমরা জানি যে বেশ ক্ষতিপূরণ হলেও এবছর থেকে কিন্তু আসলে যেরকম হওয়ার কথা ছিল তেমনই কিন্তু আসলে হচ্ছে। আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম বেইলি রোডের একটি ইনডোর রেস্তোরাঁতে, যেখানে খাবারের পসরা বসিয়েছে চিকেন ভুনা, বিফ ভুনা, মাটন লেগ, মুরগির রোস্ট, আস্ত মুরগির রোস্ট, এছাড়াও দই বড়া, বিভিন্ন রকম মুখরোচক খাবারে কিন্তু আসলে এখানে মুখরিত করেছে। এছাড়াও ইফতারের কিন্তু এখনও প্রায় 2 ঘন্টা মতো বাকি আছে। তারপরেও কিন্তু আসলে মানুষের যে ভিড় বা জমজমাট যে অবস্থাটি, সেটি এখন থেকে লেগে গিয়েছে। কেননা ইদানিং কিন্তু আসলে সড়কে বেশ যানজট হওয়ার কারণে কিন্তু যারা অফিসগামী থাকে বা যারা যাত্রী থাকে বা যারা বাসায় ফেরত যেতে চান, তারা কিন্তু আসলে এই সময়টাতে এসেই তাদের এই ইফতারগুলো কিন্তু আসলে তারা কিনে তাদের বাড়িতে ফেরে। আমরা দেখছিলাম আসলে বেইলি রোডের ইফতার বাজার থেকে বরাবরের মতো এবছরও কিন্তু আসলে সেজেছে ইফতারের দোকানগুলো। বিভিন্ন হরেক রকম আইটেম নিয়ে, হরেক রকম পসরা বসিয়ে তারা কিন্তু তাদের এই ইফতারের যে দোকানগুলো, সেই দোকানগুলো কিন্তু জমজমাট হয়ে উঠেছে। দুপুর 3টার পর থেকে কিন্তু আসলে এই বেইলি রোডের আশেপাশে যে সকল জায়গা ছিল সমস্ত রেস্তোরাঁতেই আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন রকম আইটেম নিয়ে তাদের এই ইফতারের পসরাটি বসিয়েছে। এবং আরেকটি বিষয় জানিয়ে দিই, সর্বনিম্ন একটি দোকানগুলোতে আমরা দেখতে পেয়েছি প্রায় অর্ধ শতাধিক, কোনোটিতে 80, 90, কোনোটিতে শতাধিক আইটেম নিয়েও কিন্তু আসলে ইফতার বাজারগুলোতে রমরমা করছে ইফতারের আইটেমগুলো। জি হাসিব পান্থ, আপনাকে অনেক ধন্যবাদ। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।